শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এমন স্লোগানকে সামনে রেখে কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে গেছে আওয়ামী লীগ সরকার। 15 বছরে 5,700 মেগাওয়াট থেকে উৎপাদন সক্ষমতা উঠেছে 30,000 মেগাওয়াটে, অথচ চাহিদা সর্বোচ্চ 16,000 মেগাওয়াট। অপ্রয়োজনীয় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ভাড়া গুনতে হয়েছে $300 কোটি। দ্রুত সরবরাহ আইন করে সকল অনিয়মের দায়মুক্তি দিয়েছে শেখ হাসিনার সরকার। এভাবে 1.5 দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংঘবদ্ধভাবে লুট করা হয়েছে 72,000 কোটি টাকা। আর এজন্য প্রতি বছর বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিতে হয়েছে অর্থ মন্ত্রণালয়কে, যার তথ্য উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক বিষয়ক জাতীয় শ্বেতপত্র প্রতিবেদনে। সরকার পরিবর্তন হলেও এবারও বড় বরাদ্দ যাচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার বেশি। এখানেই উঠছে প্রশ্ন, আসলে কি এত অর্থের প্রয়োজন, নাকি আগের মতোই অব্যাহত থাকবে লুটপাট? প্রত্যেকবার আমরা দেখেছি এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টরে 80% গেছে বিদ্যুতে, আর মাত্র 20% গেছে এনার্জিতে, এবং সেই 20%ও আবার অন্যান্য খরচায় গেছে, ড্রিলিং এর জন্য যায় নাই। সময় ক্ষেপণ না করে আমাদেরকে যতখানি সম্ভব আমাদের টাকা বাড়াতে হবে এই গ্যাস এক্সপ্লোরেশনের জন্য। এত অর্থ বরাদ্দের পরও নিশ্চিত হয়নি বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ। অর্থ বছর জুড়েই ছিল গ্যাস ও লোডশেডিংয়ের ভোগান্তি। প্রতিদিনই বিদ্যুতের ঘাটতি গড়ে 2,000 মেগাওয়াট। গ্যাস সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। আমরা শুধু করের জন্য চাপ দিব ব্যবসায়ীদেরকে? সরকারের তো এটা ভাবতে হবে যে গত 1 বছরে 110টা তৈরি পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এই গ্যাস এবং বিদ্যুতের অভাবে। যতক্ষণ পর্যন্ত নিজস্ব গ্যাস না পাচ্ছি, আমদানিটাও বাড়াতে হবে, বাড়িয়ে আমাদেরকে পর্যাপ্ত গ্যাস দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি দেশের শিল্প কলকারখানাকে উন্নতি করতে চায়। আগামী অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার, কিন্তু তা কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। জ্বালানি সংকটের টেকসই সমাধানে আসছে বাজেটে সুনির্দিষ্ট দিক নির্দেশনা চান তারা। সুবিচারের অভাব, এখানে জ্বালানি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, টেরিফ অসমতা আছে, তারপরে ফুয়েল ডাইভার্সিফিকেশনে রেশনালিটি নেই। গত সরকারের আমলে যেগুলোকে অ্যাড্রেস করে আমরা জ্বালানি নীতি তৈরি করেছিলাম, সেই জ্বালানি নীতির আদলে আমরা সরকারকে পুরো জিনিসটা রিভিউ করতে বলেছিলাম, কিন্তু সেগুলো কোনো কিছুই হয়নি। ক্যাপাসিটি পেমেন্টের মতো বিষয়গুলোকে বাদ না দিতে পারেন এবং একই সাথে এখানে বিদেশি বিনিয়োগকে যদি আকৃষ্ট না করেন, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিতে, তাহলে জ্বালানি ক্ষেত্রের যে সংকটটি রয়েছে, আর্থিক সংকট, এটি অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক উন্নতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস বিদ্যুতের চাহিদা। সেই চাহিদা পূরণে ব্যর্থ হলে থমকে যেতে পারে প্রবৃদ্ধির চাকা, এমন আশঙ্কা বিশ্লেষকদের। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকলে নিকট ভবিষ্যতে বড় সংকটের মুখে পড়বে দেশের শিল্প খাত। তাই এই খাতকে সুরক্ষায় দরকার পরিকল্পিত বাজেট এবং বরাদ্দের সবটুকু সঠিক বাস্তবায়ন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।